রিপিট দেওয়ার নিয়ম জানেন? এটা জানেন না গা? মানে সাইকেল বার করলে দেখা লাগবে পাম্প আছে নাকি? সাইকেলের চালানোর নিয়ম যতই পুরাতন হোক চাকাত পাম্প থাকা লাগবে। তাহলে আপনি যতই দাবি করেন মুসলমানের, কিন্তু আল্লাহর আনুগত্য থাকা লাগবে। সাইকেলের পাম্প নাই, সাইকেলের চড়ার প্রয়োজন নাই। আপনার আল্লাহর আনুগত্য নাই, কোরআনের আনুগত্য নাই, মুসলমান হিসেবে দাবি করার অধিকার নাই। নিয়ম অনুযায়ী চলা লাগবে। কেবা কি কেউ যদি গরু চুরি করে এনে কুরবানি দেয়, ওই চিন্তা করছি আমি তো চুরি করছি, ওই যতই ভালো মুন্সিদে জব করুক, যতই 100 টাকা জব করা মানুষক দিক, ওর মন কি কবি এটা কবুল হবি? কথা কয় না মারা, কেবা হবি? তাহলে আমাকে, আমি তো জানি, সব জানি, ওই বাসে লেখা আছে, সিএনজি লেখা আছে, ট্রাকত লেখা আছে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। এটা লেখার পরে কি মানুষের বিবেক খুলিছে? ওরে লেখা তো মানুষ শুনে, যে জ্ঞানী লোক ওটা বার করছে ওরই বিবেক নেই। কথা কন আমার ভাইয়েরা। আমাকে দেশত এই দেউলি ইউনিয়নে আসছিল হলো 3টে ওয়ার্ড। যখন নেতা বাড়া গেছে তখন 3টে আবার 3 তারিখে 9 করছে। কতক্ষণ মানে নেতারা কত খালি ওই খাবি আমি কি করছি। তখন নেতা বাড়া গেছে তখন ওয়ার্ড করছে 9টা। আবার মহিলারা করতে খালি তোরা পুরুষেরাই খাবো, ওরা আবার মানাতে ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানে আর এক কুতুক দেওয়া শুরু হবে। হ্যাঁ কতক্ষণ এইভাবে পৃথিবী জলাঞ্জলি হয়ে যাচ্ছে। যত নেতা বাড়তেছে তত ইসলাম দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। কথা দেখি না, নামাজ কায়েম হবে না। আপনাকে একটি মেশিন আছে ভাই, শ্যালো মেশিন, এই পানি সেচার। এখন একটা মূর্খ মানুষ আস্তে আস্তে আল্লাহ তার অবস্থা ভালো করছে, লেখাপড়া নেই কিন্তু কৃষিকাজে এলে খুব পারদর্শী। এখন বেটা করছে বা লেখাপড়া শিখেছি, তো আমার তো মেলা জমি আছে, আলু লাগান লাগবে, তো মিশিং নিয়ে যেত। তখন মিশিং ওই শিববন্ধুদা একটা সেন টোন মেশিন নিয়ে যাচ্ছে, নিয়ে এসে পাইপ বসে একবার শুক্রবারের দিন ওই মেশিন উদ্বোধন করবি। আপনাকে মসজিদের দাওয়াত দিয়েছে, ইমাম মুক্তাদি সব দাওয়াত দিয়েছে, হুজুর আমার মেশিনে একটু দোয়া করব, আপনার সবার দাওয়াত। আনা লাড্ডু এনেছি, মেশিনের নতুন মেশিনের পানি আনা খাবেন, লাড্ডু মকর দিয়ে আর দোয়া করবেন। যান শুক্রবার নামাজ পড়ে গেছে, সব মুসল্লি গেছে, গায়ের মানুষ কি যাবি না, যা দোয়া দরুদ পড়ে। এখন ওই মেশিন বেটা পানি তুলিছে, টেবলত পানি তোলে না ভাই, ওই পাইপের মুখত মালুই লাগে, পানি তুলিছে, পানি টেবলের মুখ দিয়ে পড়িচ্ছে। এখন তেল তুল পানি টানি সব তুলিছে, তুলে এখন ওই বেটা করছে কি বিসমিল্লাহ 7 বার কষে, সূরা ইখলাস করে 3 বার, দরুদ শরীফ কষে 10 বার, সূরা ফাতিহাও কষে 1 বার। লুঙ্গি টাকনুর উপর তুলে সুন্নতি কায়দায় বিসমিল্লাহ বিসমিল্লাহ এক এক করে 10 বার হ্যান্ডেল মেরেছে। মিন্নি হুদান, আমার তরফ থেকে হাদায়াত বানি যাবে। ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্না মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? এটা খুশি হওয়া লাগবে না, আল্লাহর কথা। হ্যাঁ, একটা এমপি যদি ঘোষণা দেয় ভোটের আগে, তোমরা আমাকে ভোট দাও, এই পর্যন্ত রাস্তা সোনা দিয়ে করে দেবো, খালি স্লোগানের উপর স্লোগান, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 53 ওয়াক্ত। কতক্ষণ তাহলে মানুষের বক্তৃতা শুনে, কিন্তু ওই যে ওয়াদা করলে যদি ভোটের দিবি, জীবনে দিবি, কবিতা তুই ভোট দিবি, তো কি যে দেওয়া? আল্লাহর ওয়াদা কি এইরকম? আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার আনুগত্য করবে, কোরআনের অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ফালা খাউফুন, তোমাদের জন্য ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, যুদ্ধনীতিতে, অর্থনীতি, যত জীবনের দিক বিভাগ আছে, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কর না আল্লাহু আকবার।
কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, এত গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন। এরপরেও আমরা বাংলাদেশে 20 কোটি মানুষ আছি, বলুন তো এই 20 কোটি মানুষেরা কি কোরআনের আনুগত্য করতে পারছি? তা যদি না পারি আপনি মুখ দিয়ে খুলেন, তাহলে জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, আপনাকে আলু লাগানোর একটা নিয়ম নাই, এখানে কি আলু হয় ভাই? আলু লাগানোর নিয়ম হলো, যখন প্রথম আলু লাগাবেন তখন বড় ওষার কোদাল লাগবে, ওষার কোদাল দিয়ে আলু লাগানো লাগবে। আর বান্দার সময় 2.5 ইঞ্চি ওষার কোদাল, 6 নাম্বার কোদাল দিয়ে লাগালে আলু, তাহলে বাগুরের লালা ওষার হলো, বাগুর সরে গেল। ওই আলু আবার যখন বড় হয়ে বাঁধবেন তখন 2.5-3 ইঞ্চি কোদাল দিয়ে বাঁধতে দেওয়া লাগবে, তাহলে বাগুর মোটা হবে, লালা সেনো হবে। এটা আলু লাগানোর নিয়ম। আর আলু লাগানোর বাগুর হওয়া লাগবে 4 হাত, তাহলে পানি সমান্তরালে থাকবে। 14 হাত বাগুর করেন, একদিকে লেওয়াল হবে, পানি করে দেবে, ওটি এদিক শুকিয়ে গেছে। হ্যাঁ, কথা কন দেখা, এগুলো হচ্ছে আলু লাগানোর নিয়ম। তাহলে এই পৃথিবীতে চলার নিয়ম কি আল্লাহ দেয়নি? তা আপনি আলু লাগানোর নিয়ম জানেন, রিপিট দেওয়ার নিয়ম জানেন, এটা জানেন না গা? মানে সাইকেল বার করলে দেখা লাগবে পাম আছে নাকি। সাইকেলের চালানোর নিয়ম যতই পুরাতন হোক, চাকাত পাম্প থাকা লাগবে। তাহলে আপনি যতই দাবি করেন মুসলমানের, কিন্তু আল্লাহর আনুগত্য থাকা লাগবে। সাইকেলের পাম্প নাই, সাইকেলের চড়ার প্রয়োজন নাই। আপনার আল্লাহর আনুগত্য নাই, কোরআনের আনুগত্য নাই, মুসলমান হিসেবে দাবি করার অধিকার নাই। নিয়ম অনুযায়ী চলা লাগবে। কেবা কি কেউ যদি গরু চুরি করে এনে কুরবানি দেয়, ওই চিন্তা করছি আমি তো চুরি করছি, ওই যতই ভালো মুন্সি দিয়ে জব করুক, যতই 100 টাকা জব করা মানুষক দিক, ওর মন কি কবি এটা কবুল হবি? কথা কয় না মারা, কেবা হবি? তাহলে আমি তো জানি, সব জানি, ওই বাসে লেখা আছে, সিএনজি লেখা আছে, ট্রাকত লেখা আছে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। এটা লেখার পরে কি মানুষের বিবেক খুলিছে? ওরে লেখা তো মানুষ শুনে, যে জ্ঞানী লোক ওটা বার করছে ওরই বিবেক নেই। কতক্ষণ আমার ভাইয়েরা, হাসির খোরাক নয়। আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীতে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। ধরে কোন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষের, আদম বংশধরেরা, তোমরা যদি আমার কোরআনের কথাকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআনুল কারীমের এই 2টা আয়াত দুনিয়ার মানুষের যদি আমরা বুঝতাম, এত বক্তৃতা দেওয়া লাগতো না। এই 2টা আয়াতের ভেতরে আল্লাহ এমন কিছু রহস্য রেখেছেন, এক কথায় উত্তর আসবে, এক কথায় প্রশ্ন হবে। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, এই কথার ভেতরে আপনি কোন কথা মেনে নেবেন? 1 নম্বর হলো কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর হলো কোরআন না মানলে জাহান্নামী। কোনটা মানবেন? মনে করেন এরকম খাতা দিলাম আপনাকে, প্রত্যেকের হাতে হাতে একটা 5 টাকার কলম দিলাম, প্রশ্ন লেখেন। 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর না মানলে জাহান্নামী। তাহলে আপনি কোন নাম্বার টিক দিবেন? যাই শুক্রবারও নামাজ পড়ে না, তাইও কবি 1 নম্বর টিক দিই রে। কথা কনে গা? তাহলে এখানে যতগুলো মানুষ আছেন আপনারা সব কোরআনের পক্ষে এলেন। কথা কনে গা? এখন বাড়ির যে কয়জন লোক আছে সবার হাতে হাতে খাতা দিলেন, কলম দিলেন, বাবা তোমরা লেখো তো 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনার বাড়ির যদি ঈদের নামাজ না পড়ারও লোক থাকে, তাইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। তাহলে আপনি পাস, আপনার বাড়ির মানুষ পাস। সারা বাংলাদেশে
5 কোটি মাহফিল হয় প্রতি বছরে, 5 কোটি। একজন করে লোক যদি একটা সভা ভালো হলো নি, তাহলে 1 বছরে 5 কোটি ভালো হলো নি। আগামী বছর 5, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর। এই দেশত লোক আছে 18 কোটি ইমানদার, 4 বছরের মধ্যে পীর সাহেব হয়ে গেল নি। কিন্তু দেখা যায় বক্তার বেটাই বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কতক্ষণ? হ্যাঁ, তাহলে কি হলো? বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, বক্তৃতা দিয়ে মানুষ নামাজ পড়বে না। নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা প্রতি দেশে দেশে একজন লোককে দায়িত্ব দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়জন লোককে? একজন লোক আছিল, একজন লোক দেশ শাসন করছে। পৃথিবীর 4 জন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করছে 4 বারে। 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদারের মধ্যে 1 নম্বর হলো বাদশা সুলাইমান, 2 নম্বর হলো জুলকারনাইন। এই 2 জন ইমানদার। তারপরে 2 নম্বর হলো আর 2 জন হলো কাফের। একজন হলো বক্তে নসর আর একজন হলো নমরুদ। কতক্ষণ? কি হতো ওইবার? কি হতো? কোটি বাদাম এইটা হে মহিলা ফ্যান তুই ঢুকি জায়গা। হ্যাঁ বলা থামেন। কি বলছিলাম? 4 জন মানুষ পৃথিবী চালাচ্ছে একা একা। কিন্তু দেশের যখন ইসলাম বিরোধী লোকজন বেশি তৈরি হয়ে গেল, ওরা করছে খালি ওই একলা দিলে হবে। উমার ফারুকের সময় এসে পৃথিবীর অর্ধেক শাসন করলো আর অর্ধেক বাকি থাকলো। তারপরে যুগে যুগে দেশে দেশে মানুষ ক্ষমতার লোভে আস্তে আস্তে পৃথিবী ভাগ হতে হতে 228টা রাষ্ট্রে ভাগ হয়ে গেছে। আমাদের দেশত এই দেউলি ইউনিয়নে আসছিল হলো 3টে ওয়ার্ড। যখন নেতা বেড়ে গেছে তখন 3টাকে আবার 3 তিরিকে 9 করছে। কতক্ষণ? মানে নেতারা কত খালি উই খাবি আমি কি করছি। তখন নেতা বেড়ে গেছে, তখন ওয়ার্ড করছে 9টা। আবার মহিলারা করতে খালি তোরা পুরুষেরাই খাবো, ওরা আবার মানাতে ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানে আর এক কুতুক দেওয়া শুরু হবে। হ্যাঁ কতক্ষণ? এইভাবে পৃথিবী জলাঞ্জলি হয়ে যাচ্ছে। যত নেতা বাড়তিছে তত ইসলাম দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। কথা দেখি না ভাইরা আমার? আমাদের দেশে ইউনিয়ন বোর্ড আছে না নাই? চেয়ারম্যান সহ 13 জন লোক থাকে পুরো বডির ভেতরে। 9 জন পুরুষ, 3 জন মহিলা, 1 জন চেয়ারম্যান। কয়জন হয়? 13 জন চেয়ারম্যান। যা যদি বলে সচিব সাহেব খাতা কলম দাও, মেম্বারদের হাতে হাতে, চেয়ারম্যানের হাতে হাতে। চেয়ারম্যান লেখো, মেম্বার লেখো। 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। 2 নম্বর কোনটি ঠিক চিহ্ন দিবে দাও। যে মেম্বার 6 মাসে ওযু করে না, এই মেম্বারও ঠিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। কথা কন? সংসদে প্রধানমন্ত্রী থাকে, স্পিকারক যদি বলে তুমি খাতা কলম হাতে হাতে দিয়ে দাও। সংসদে 330 জন এমপি আছে মহিলা সহ। 1 নম্বর প্রশ্ন লেখো, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ঠিক চিহ্ন দাও, কোনটি তোমরা মেনে নিবে। দেখা যাবে টাকলা মুরাদের মতো লোক ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। কতক্ষণ? এইভাবে যদি বাংলাদেশে মানুষ পরীক্ষা নেওয়া হয় 1 ঘন্টা লাগবে না, বাংলাদেশে সব কোরআনের পক্ষে এসে যাবি। কতক্ষণ? কে মানা করছে কোরআন বাদ দিয়ে? বলেন তো আমরা নামাজ পড়ি কি দিয়ে? বিয়ে করি কি দিয়ে? তারাবি পড়ি, কুরবানি করি, হজ করি, উমরা করি, এতেকাব, মানুষ মাটি দিই কি দিয়ে? জানাজা করি কি দিয়ে? তো সবই যদি কোরআন দিয়ে হয়, দেশটা কোরআন দিয়ে চলে, তোর ক্ষতি কি? কতক্ষণ? কে মুরব্বী ক্ষতি আছে?
হ্যাঁ তো করলেন না এতদিন না এটাই কলি কোচে রাজনীতি করে। আমি আপনাকে গোল্ডেন পেনের সিগনেচার দেব, রাজনীতি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাজনীতি করা ছাড়া জাহান্নামেও যাওয়া যাবে না। এই যে আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি, তাহলে বক্তৃতা করে লাভ কি হলো? এই নামাজ পৃথিবীর প্রত্যেকটা দেশের একজন মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কোরআনে, যে ওই ব্যক্তি ছাড়া সমাজে নামাজ কায়েম করার শক্তি কারো নাই। সেই ব্যক্তিকে সরকার। তার সরকার তো জানলে কতদিন আগে জানিয়েছেন, এটা এইবারই শুরু হচ্ছে না। আবার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়। তাহলে যারা বেনামাজি নবীর দলভুক্ত যদি না হতে পারে তারা কি জান্নাতে যাবে? তাহলে নবীর দলভুক্ত হওয়ার জন্য নামাজ কায়েম করা জরুরি, দরকার, ফরজ না মুবাহ? ফরজ। তাহলে বলুন তো, আমি আপনাদেরকে বলতে চাই নামাজ ছাড়া নবীর উম্মত হওয়া যায় না, 18 বছর ছাড়া ভোটার তালিকায় নাম লেখা যায় না। আমার ভাইরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে ছিলেন আজ থেকে 1500 বছর আগে। মদিনায় রাষ্ট্রপতি হলেন, তার প্রথম কাজ ছিল মদিনার মাটিতে নামাজ কায়েম করা। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সূরা আল হজের 41 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডে প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা দফা চালু করবে। 4টা দফা চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ যদি কায়েম করতে যায় সরকার, পৃথিবীর কোনো মৌলবীর, কোন হুজুরের, কোন ইমামের বক্তব্য দেওয়া লাগবে না। সরকার যদি নামাজ কায়েম করে বাতাসের আগে নামাজ কায়েম হয়ে যাবে। সরকার নামাজ কায়েম করছে না, আমাকে কইতে হুজুর বলতেই থাকেন। আমরা বলে বলে মরে যাচ্ছি, জেলত তুলিচ্ছে, ফাঁসি দিচ্ছে, করিচ্ছে, নামাজ পড়বেন। কতক্ষণ নামাজ জিডি থেকে কায়েম হবি, সেই জায়গায় যদি নামাজের কায়েমের সরকার না বানানো যায়, বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। আপনাকে একটি মেশিন আছে ভাই, শ্যালো মেশিন, এই পানি সেচার। এখন একটা মূর্খ মানুষ আস্তে আস্তে আল্লাহ তার অবস্থা ভালো করছে, লেখাপড়া নেই কিন্তু কৃষি কাজে এলে খুব পারদর্শী। এখন বেটা করছে বা লেখাপড়া শিখেছি, তো আমার তো মেলা জমি আছে, আলু লাগান লাগবে, তো মিশিং নিয়ে তখন মিশিং ওই শিববন্ধুদা একটা সেন টোন মেশিন নিয়ে এসে পাইপ বসে একবার শুক্রবারের দিন ওই মেশিন উদ্বোধন করবি। আপনাকে মসজিদের দাওয়াত দিয়েছে, ইমাম মুক্তাদি সব দাওয়াত দিয়েছে, হুজুর আমার মেশিনে একটু দোয়া করব, আপনার সবার দাওয়াত। আনা লাড্ডু এনেছি, মেশিনের নতুন মেশিনের পানি আনা খাবেন, লাড্ডু মুখর দিয়ে আর দোয়া করবেন। যান শুক্রবার নামাজ পড়ে গেছে, সব মুসল্লি গেছে, গায়ের মানুষ কি যাবি না, যা দোয়া দরুদ পড়ে। এখন ওই মেশিন বেটা পানি তুলিছে, টেবলত পানি তোলে না ভাই, ওই পাইপের মুখত মালুই লাগে, পানি তুলিছে, পানি টেবলের মুখ দিয়ে পড়িচ্ছে। এখন তেল পানি টানি সব তুলিছে, তুলে এখন ওই বেটা করছে কি বিসমিল্লাহ 7 বার কষে, সূরা ইখলাস করে 3 বার, দরুদ শরীফ কষে 10 বার, সূরা ফাতিহাও কষে 1 বার। লুঙ্গি টাকনুর উপর তুলে সুন্নতি কায়দায় বিসমিল্লাহ এক এক করে 10 বার হ্যান্ডেল মেরেছে। ওই বাবা বসে আছে, দাঁড়িয়ে আছে, মানুষগুলি হাতে হাতে লাড্ডু দিয়ে দিয়েছে, মানুষ লাড্ডু খায়। এখন পানির দরকার, কিন্তু দেখা যায় 10 বার হ্যান্ডেল মেরেছে কিন্তু স্টার্ট হয় না। স্টার্ট হতো দূরের কথা, মেশিনের সাইলেন্সার দিয়া ধোঁয়াও দেখা যায় না। বাপ এত রাগ, বেটারে 20,000 টাকা দিলাম,
তুমি মেশিন কিনে আনলে, কি মেশিন আনছো? পানি ওঠে না, যাও স্টার্ট হয় না, যাও মেশিন আনাক ধরে নিয়ে আসো। দৌড়ে সিএনজি নিয়ে চলে গেছে, বাবারে কি মেশিন দিয়েছো? পানি ওঠে না, হ্যান্ডেল মারলে স্টার্ট হয় না, যাও। ম্যানেজার চলে যাচ্ছে মেকানিজ নিয়ে আসার পর মেশিনের কাছে চলে গেছে, যা দেখে ওই মেশিনের কাছে দুইটা ট্যাঙ্কি আছে, একটা হলো ওয়াটার ট্যাঙ্কি, একটা হলো অয়েল ট্যাঙ্কি। প্রথম অয়েল ট্যাঙ্কির মুখে খুলে মেকানিক আঙ্গুল দিছে, দিয়ে নাকদ দিয়ে দেখে ওয়াটার, নাকদ দিয়ে দেখি ওয়াটার। আর ওয়াটার ট্যাঙ্কির মধ্যে আঙ্গুল দিয়ে দেখে ওটা হলো ডিজেল। কিন্তু মেকার কিছু করছে না, খালি সঙ্গীত চার চুপ করে আছে। বলছো মুরব্বি একটা সেলাই রেঞ্জ দাও। সেলাই রেঞ্জ দিছে, ওয়েল ট্যাঙ্কির নিষ্কার নাট খুলে দেয়া সমস্ত তেল ফেলে দিচ্ছে। তোর মুরব্বি কোথায় 109 টাকা লিটার ডিজেল, তুমি ফেলে দাও কে? তাও মেকার কিছু করছে না, চুপ করে বসে আছে। এরপরে ওয়াটার ট্যাঙ্কির নাট খোলার পর গামলা ধরিছে, বুড়া করছে, ব্যাটারে তুই তেল ফেলে দে, পানি ধরিস কে? কতক্ষণ এখন পানি ধরছে, তাও এইগুলি বলিচ্ছে, তাও মেকার কিছু কয় না। তারপরে যখন সব পরে শেষ, তখন বলিচ্ছে ওই তেলের গামলাটা ওয়েল ট্যাঙ্কির ঢালিছে। আর বেটার কথা, রে পাগল, 3 বদনা পানি তুই এই ট্যাঙ্কির মধ্যে দে। কয়বার খুঁজল বিসমিল্লাহ কয় 7 বার, কয়বার দরুদ শরীফ কয় 11 বার, সূরা ফাতিহা কয় 1 বার, সূরা ইখলাস কয় 3 বার। তোর কিছু কয়া লাগবে না, তুই মাল কাঁচা মারুছিল না, লুঙ্গি সুন্নতি কায়দায় থুছিল। কয় সুন্নতি কায়দা, কোন সুন্নত মানা